বেসরকারি শিল্প প্রতিষ্ঠান রেডিয়েন্ট জুট মিলস লিমিটেডের বিরুদ্ধে শ্রম আইনের তোয়াক্কা না করে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার, স্বল্প মজুরি প্রদান ও ইট বোনাস দিতে অপারগতা প্রকাশ করায় জুট মিলস কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে গেট সভার মাধ্যমে লিজ গ্রহণকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট গ্রুপকে অবিলম্বে এসব অনিয়ম দূর করা সহ শ্রম আইন অনুযায়ী সকল শ্রমিকদের আসন্ন ঈদ উপলক্ষে বোনাস প্রদান করতে আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দীন মোহাম্মদ। খালিশপুর জুট মিলস গেটে অনুষ্ঠিত সভায় দীন মোহাম্মদ তার বক্তৃতায় আরও বলেন, ২০০৮ সালে সরকার এই মিলটি কাজী গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানকে ৮১ লক্ষ টাকায় মিলের ৩টি কারখানা ও ২টি বাংলো লিজ প্রদান করে। অথচ সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ৩০ মাসের ভাড়া মওকুফ করা সহ ৫১ একর জায়গা নিয়ে অবস্থিত সম্পূর্ণ মিলটি রেডিয়েন্ট গ্রুপকে লিজ প্রদান করে মাত্র ২৬ লক্ষ টাকায়। অন্যদিকে শ্রমিকদের ন্যূনতম বেতন ৫৬০ টাকার স্থলে ২০০ থেকে ৩০০ বা ৩৫০ টাকা মজুরি প্রদান করায় তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় মেহনতি শ্রমিকদের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুলের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি পেশ করার ঘোষণা দেয়া হয়। জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা এখানে গেট সভা করেছি। আমাদের গেট সভার মূল দাবি হলো যে খালিশপুর জুট মিল রেডিয়েন্ট গ্রুপ লিজ নিয়েছে। লিজ নেওয়ার পরে এখন পর্যন্ত শ্রম আইনের কোনো তোয়াক্কা না করে শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটা তারা দেয় না, এবং এখানে যে কর্মকর্তা আছে তারা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে, কথায় কথায় মিল থেকে বের করে দেয়, এবং তারা দীর্ঘদিন কাজ করছে কিন্তু ঈদ সমাগত কোনো শ্রমিকদের তারা বোনাস দেবে না। আমরা তাই জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের পক্ষ থেকে দাবি করেছি অনতিবিলম্বে যাদের ১৬০ দিন হাজিরা আছে তাদেরকে শ্রম আইন অনুযায়ী পূর্ণ বোনাস দিতে হবে, এবং যাদের ৮০ দিন কাজ আছে তাদেরকে শ্রম আইন অনুযায়ী হাফ বোনাস দিতে হবে। এটা আমরা জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের পক্ষ থেকে দাবি করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তিনি যে রাষ্ট্রায়ত্ত পাট কলগুলি চালুর ঘোষণা দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আমরা জাতীয়তাবাদী পাট শ্রমিক দল আজকে গেট সভা করেছি। এই গেট সভার মাধ্যমে আমরা এই রেডিয়েন্ট গ্রুপ যে অন্যায় অনিয়ম করেছে এবং মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করেছে তার প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী পাট শ্রমিক দল গেট সভার মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাই। এবং আগামী দিনে যদি বিল বোনাস শ্রম আইন অনুযায়ী না দেয় তাহলে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল এই রেডিয়েন্ট যে গ্রুপ আছে রেডিয়েন্ট কোম্পানির বিরুদ্ধে এই আপামর শ্রমিক জনতা আন্দোলন গড়ে তুলবে। ওরা যে